গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কি উঠেছো? আমি তো সকাল সকাল উঠে পড়েছি, আর বাবাইয়ের পাপা এখনও ঘুমাচ্ছে। তো আমি দরজাটা একটু আস্তেই খুলছি, কারণ বাবাইয়ের পাপা এখনও ঘুমাচ্ছে, আওয়াজে যাতে ঘুম না ভাঙে। তো সকালে আলো ফুটে গেছে, এই সকালে পাখিদের আওয়াজ শুনতে এত ভালো লাগে কি বলবো। আর সকালে যেহেতু শান্তিপ্রিয় পরিবেশ, তো বাইরের দরজাটাও খুলে নিলাম। তো দেখো, বাইরে এখনও যেহেতু অনেকটাই সকাল, তো কোনো গাড়ি ঘোড়া নেই, একবারে পুরো নিশ্চুপ। তো সকালে উঠে আমি ব্রাশ করে এখন চলে এসেছি মর্নিং ওয়াক করতে। তো যেহেতু দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, তাই সব কুয়াশা শান্তি পরিবেশ, ভিজে ভিজে দেখতেই পাচ্ছ। যেহেতু এটা রোড, ওই জন্য রোডটা শুকিয়ে গেছে, কিন্তু এই যে মাটি আরে সব ভিজে, এদিকে গাছপালা সমস্ত কিছুই সব কিছুই ভিজে ভিজে, তা এত সুন্দর লাগছে। আর ওই যে দূর থেকে, এখানে ক্যামেরাতে ভালো করে বোঝা যাচ্ছে না, এই যে দূরের এইগুলো বৃষ্টির জন্য সব ধোয়া ধোয়া হয়ে আছে, মনে হচ্ছে যেন কুয়াশা পড়ছে। তো মেঘের অবস্থা ভালো নয় খুব। তো দেখো, আবারও বোধহয় বৃষ্টি আসতে পারে। তো আজ আমি বেশি দূর যাব না, একবারে ধোঁয়া ধোঁয়া হয়ে চলে এসছে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ মনা ডেলি লাইফস্টাইলে সকলকে জানাই স্বাগত। তো আমি চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। আমি মহুয়া, বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ব্লগটা শুরু করছি। যদি ভালো লাগে অবশ্যই দেখবে, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আমি এখন মর্নিং ওয়াকটা সেরে নিই। এর এই পাশে দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, মাঠগুলোতে সব জল দাঁড়িয়ে গেছে। তো আমি এই মাত্র মর্নিং ওয়াক থেকে বাড়ি ঢুকলাম। তো এখন চিয়া সিড ভিজানো আছে, তো চিয়া সিডটা খেয়ে নেব। তো চলো চিয়া সিডটা খাওয়া দাওয়ার পরেই তো কাজকর্ম শুরু। সকালে সমস্ত কিছু কাজকর্ম করতে হবে। চিয়া সিডে দেব, ওই জন্য একটা লেবু পারবো চিয়া সিডে। তো চলো একটা লেবু তুলে নিই। আমাদের গাছের কাগজি লেবুগুলো এত টক কি বলবো, দাঁত পুরো টকে যায়, মুখ টক লাগে। তো আমার ওইদিকে চিয়া সিড খাওয়া হয়ে গেছে, তখন দোকানটা খুলি গা প্রথমেই। তো যেহেতু এখন সকালে মর্নিং স্কুল, তো সমস্ত ছাত্রছাত্রীরা বেরোচ্ছে, তো যাই দোকানটা খুলে দিই, তারপরে কাজকর্ম শুরু করি। তো দোকান আমার খোলা, পরিষ্কার করা, ঝাঁট দেওয়া সবই হয়ে গেছে, সব তো দেখতেই পেলে। তো চলো এবারে আমি আমার সংসারের কাজ করি গা, ঝাঁট দিই, কারণ বেলা হচ্ছে, তো রোদ উঠে গেলে তখন আবার পারা যাবে না। তো চলো কাজ করি।
পরে আবার দেখা হবে তোমাদের সাথে। আমি এখন সকালে বাসি কাজ করতে চলে এসেছি। তো প্রথমে আমি বাড়ি ঘরগুলো ঝাঁট দিয়ে নামিয়ে নিয়েছি। এখন এসেছি উঠানটা পরিষ্কার করতে। তো উঠানের বাইরে সব আমি ঝাঁট দিয়ে দিচ্ছি। আজকে বাড়িতে হবে পুজো, বাবা মহাদেবকে বাড়িতে প্রতিষ্ঠা করব। তাই সকাল সকাল উঠে আমি কাজগুলো তাড়াতাড়ি সারছি। যেহেতু বাড়িতে পুজো হবে তাই নিরামিষ খাওয়া দাওয়া হবে, ওই জন্য সব বাসন মেজে নিলাম। যেহেতু কাল আমিষ খাওয়া হয়েছে তাই সমস্ত বাসন বের করে নিয়েছি। এখানে সবজি ঢাকা দিয়ে সেই ঝাঁপিগুলোও কিন্তু ধুয়ে নিচ্ছি। তো আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে বাবাকে আমাদের বাড়িতে প্রতিষ্ঠা করব। তো সেই ইচ্ছাটা আমাদের আজ পূরণ হচ্ছে। কিছুদিন আগেই মহাদেবকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। তো আজকেই সেই দিন, যেই দিন মহাদেবকে আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত করা হবে। তো আমার এদিকে দেখো বাসনগুলো ধোয়া হয়ে গেছে। তো আমি এখন বাসনগুলো রেখে দিই। আর আমাদের এই বাড়িটা ভেঙে যাওয়াতে এত পরিমাণে কষ্ট পেরোপার করতে কি বলবো। তো বাসনগুলো রেখে আমি চলে এসেছি এখন স্নান করতে। তো স্নান টান করে আমি এখন রেডি হয়ে যতটা পারবো কাজ সেরে নেব। তো হাই ফ্রেন্ডস, আমি স্নান করে চলে এসেছি। তো স্নান টান করে একবারে রেডি হয়ে নিয়েছি। তো এবারে আমি রান্না বসাবো। তো আজকে সোমবার, আমাদের বাড়িতে মহাদেবকে প্রতিষ্ঠা করা হবে। তো সেই জন্য পুজো আর্চা হবে। তো আমার কিছু প্রবলেমের জন্য আমি তো কিছু লাগতে পারবো না, তোমাদের দাদা ভাই সব করবে। তো আজ সেই জন্য নিরামিষ খাওয়া দাওয়া হবে। তো সেরকম বেশি কিছু করব না ভাবছি, ওই পনিরের সবজি, বেগুন ভাজা, আলু সেদ্ধ এই মেনু করব। আর এদিকে বিছানাটা পড়ে আছে, রুদ্রনীল উঠে গেছে। তো আমি এখন বিছানাটা তুলে নিই। তো চলো এই সমস্ত কিছু করে নিই, তারপরে কি কি রান্না হচ্ছে ঠাকুরমশাই আসার আগে যতটা পারি মানে কি রান্না বান্নার কাজ এগিয়ে রাখবো। তারপরে বাবাই যেহেতু উঠে গেছে, বাবাইকে এখন দুধ হরলিক্স দেবো গা। তো বিছানা টিছানা তুলে এখন এইসব কাজগুলো করে নিই। তো পরে দেখা হচ্ছে যখন রান্না বান্না করব। তো হাই ফ্রেন্ডস, আমি রান্না বসিয়ে দিয়েছি। তো এদিকে আমার অনেক কিছু হয়ে গেছে, ভাত নেমে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, পনিরের জন্য পনির ভাজা, তারপরে আলু পটল ভাজা সমস্ত কিছুই রেডি করে নিয়েছি। তো এখন পনিরের সবজিটা চাপাবো। যে বেগুন ভেজে রেখে দিয়েছি আর এই আলুটা মাখবো। আর এদিকে পনির ভাজা আর পটল টটল ভেজে রেডি। আর এদিকে ঠাকুরের সমস্ত রেডি হচ্ছে। তো যেহেতু আমি কিছু ছুবো না, ওই জন্য তোমাদের দাদা ভাই সব রেডি করছে। পনিরটা বসিয়ে দেবো। তো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, এখন পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। তো পাঁচফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। তো মশলাটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে। এখন দিয়ে দেবো টমেটো পেস্ট। যেহেতু কাজ নিরামিষ তাই আজকে পনিরের মধ্যে কোনো পেঁয়াজ রসুন করবে না, শুধু জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, টমেটো এইসবই দিয়ে হবে। তো মশলাটা এখন ভালো করে কষতে থাকি। আর এই পাশে তাতে আমি টক দইটা একটু ফাটিয়ে নিই। তো আমার মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি ফাটানো টক দইটা দিয়ে দেবো। তো সমস্ত কিছু দিয়ে আমার মশলা প্রায় কষা হয়ে গেছে, মশলার মধ্যে তেলও ছেড়ে দিয়েছে। তো এখন আমি পটল আর আলু ভেজে রাখা ওগুলো এখন দিয়ে কষবো। তো আমি এখন এর মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা এখন ফুটে উঠলে তখন পনিরগুলো ছেড়ে দেবো। তো আমার জল ফুটে এসেছে, এখন ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো এদিকে আমি পনিরের সবজিটা নামিয়েছি, তাতেই আমাদের ঠাকুরমশাই ঢুকছিল। তো আমি পনিরের সবজিটা নামিয়েই চলে এসেছি এদিকে পুজোর এখানে। তো এখন পুজো করার আগে ঠাকুরমশাই সমস্ত কিছুই রেডি করে নিচ্ছে। মানে আমরা তো রেডি করেছি, তাও গুছিয়ে গাছিয়ে নিচ্ছে আর কি। আর প্রত্যেক সময় প্রতি সময় তুমি থাকো বাবা দিব হবে খুব ভালো নিয়ে যেটা তো গ্রামে রইল ঠিক আছে না হতে লাল চন্দন শুধু মা কালী, ঠিক আছে
দুর্দান্ত ভালো জিনিস। আমি প্রতি সোমবার খাই। হ্যাঁ, আমি 365 দিন ইয়ে খাই, এই 365 দিন এই শিবরাত্রি জমা খাই সোমবার। দুদিন করবে, একদিন করো বা কিছু না। দেবাদিকে মহাদেব নমঃ শিবায় নমঃ অথ অনন্তায় নমঃ বিশ্বক্ষেত্রে ভোম ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্প পুষ্প সমবে পুষ্প চাপে নিচে মঞ্চলে মহাসঙ্গে নিচ। হাই, আমার রান্না বান্না হয়ে গেছে। তো তখন পনিরের সবজিটা করতে করতেই তো ঠাকুর মশাই এসেছিল পুজো করতে। ততক্ষণ ধরে পুজো করছিল, পুজো আচ্ছা দেখছিলাম, কাছে ছিলাম। তো কি কি রান্না করেছি দেখাচ্ছি, দেখো। এই যে আজ তো সেরকম বেশি কিছু মেনু করিনি, তাই বেগুন ভাজা, আলু মাখা, আর এদিকে হচ্ছে পনিরের সবজি। আজকে এইটুকুই রান্না বান্না। তো চলো বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে, তো তোমাদের দাদা ভাই বসে আছে, ওকে ভাত দেবো গা। আর এই দেখো আমার বাবু, আচ্ছা 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 আচ্ছা, এই দেখো আমার বাবু আমার সঙ্গে রান্না করছে। হাই করে দাও। হাই, বলো ভালো আছো তোমরা? আছো তোমরা? বলো মামি মিমিরা আছো আমাদের বাড়ি? মামি আছো তোমরা বাড়ি? হাই ফ্রেন্ডস, এখন বাজে 1:30। তো শুভ দুপুর। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণই হলো, তখন প্রায় 12:30 এরকম বাজে। তো খাওয়া দাওয়ার পরে আমি বাবাইকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও পাশের রুমে এখন ঘুমাচ্ছে। আর আমি বসে আছি এখন দোকানে। তো তোমাদের দাদা ভাই নয়, তোমাদের দাদা ভাই গেছে একটু রাজনগর দরকারে। তো আমি এখন দোকানেই থাকি, দেখি কেউ যদি আসে তো দোকান দেব। তো এখন 2টো পর্যন্ত খোলা থাকবে, তারপর আমি বন্ধ করে নেব। তো এখন রাখি, বিকেলে দেখা হবে। হাই ফ্রেন্ডস, শুভ বিকেল। তো এখন বিকেল হয়ে গেছে, বিকেলের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তো এখন এই যে একটু বেড়াতে যাব ডাঙ্গাল দিকে বাবুদেরকে নিয়ে। তো চলো বেরিয়ে আসে একটু। হ্যাঁ, ওগুলো তো আগে। মানে আমাদের ফোনে ওয়া ফোন নিয়ে তুমি রাখো। হ্যাঁ নিয়ে ফোনে ভিডিও করছি, আমি দেখছি। তুমি দেখি তো দেখো ডাঙ্গাল আমরা চলে এসেছি। আর ডাঙ্গালে এসে শুরু হয়ে গেছে ওদের বদমাশি। তো দুজনাতে খেলা করছে, পাথর ছুঁড়ছে, এই করছে, তখনই মারামারি তখনই খেলা। আর এখানে ডাঙ্গালে প্রচুর লোকই আসে, এপাশে বড়রা খেলা করছে, এপাশে ছোটরা খেলছে। আর আমরা সামনেই বসে থাকি ওই দুজনকে নিয়ে। ওরা না নিজেদের মতো খেলা করে, আর আমরা চুপচাপ বসে থাকি, একটু গল্প করি। তো চলো ওরা খেলুক, আর আমি তাতে ওদের খেলা দেখি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা বাই বাই, কাল দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।